সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় জামাত নেতা সহ নিহত 2। বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকায় আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকুব উপজেলা জামাতে আমির মাওলানা আবু সাইদ এবং কর্মী মোহাম্মদ আমানত শেখ নিহত হয়েছে। প্রথম দুর্ঘটনাটি ঘটে শুক্রবার 18 জুলাই রাত 3টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের সামনে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যানবাহনকে পেছন দিক থেকে আসা আল আমান পরিবহনের একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাসে থাকা খুলনার দাকুব উপজেলার জামাত আমির মাওলানা আবু সাইদ ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘটনায় অন্তত 10 জন আহত হন। তাদের মধ্যে 6 জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত মাওলানা আবু সাইদ চালনা পৌরসভা বাসিন্দা এবং শহর আলীর ছেলে। তিনি জামাত ইসলামী খুলনা জেলার দাকুব উপজেলা শাখার আমির ছিলেন। অপরদিকে পৃথক আরেকটি দুর্ঘটনায় গুরুতর আহত জামাত কর্মী মোহাম্মদ আমানত শেখ, বয়স 55। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন। তিনি মোহাম্মদ ইসমাইল শেখের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আরও জানান, তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি ভাঙ্গাকে আর ভাঙ্গা রাখে নাই, অনেক ডিজিটাল সিস্টেমে রাস্তা তৈরি করেছে এবং বড় বড় গলায় তারা বলতো যে ভাঙ্গা আর ভাঙ্গা নেই। এমনকি সেখানে 6 লাইনের রাস্তা তৈরি করা হয়েছে যাতে কোনো প্রকার গাড়ির যানজট সৃষ্টি না হয়। তাহলে এখন এই দুর্ঘটনা কি পরিকল্পিত? এখন এই গাড়ি চাপার ঘটনাটা কি পরিকল্পিত? প্রিয় দর্শক, আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।